বাইক চালাতে আমার আগাগোড়াই খুব ভালো লাগতো, তাই বিগত 1 বছর ধরে কলকাতার আশেপাশে বেশ কিছু জায়গায় বাইক নিয়ে ঘুরেছি। তবে কি ওই বাড়ির চাপে এবং সবসময় সঙ্গী পাওয়ার অভাবে আগের মতো আর সেইভাবে বাইক নিয়ে বেরোনো হয় না। এইরকম অবস্থায় একদিন হঠাৎ আকাশের মেসেজ আসে। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা ওরই ছিল, দোলের আগে 2 দিনের জন্য শান্তিনিকেতন দেখা। আর তোমাদের মধ্যেও বেশ কিছু দর্শক বন্ধু প্রায় সময় কমেন্ট করে থাকো যে দাদা বাইক নিয়ে ভিডিও দেখতে চাই, তাই আমিও সব ভেবেচিন্তে হ্যাঁ বলে দিই। আর তারপর সেদিন রাতে গত বছর পুজোর সময় ঠিক এইভাবেই রাত্রিবেলা বাড়ি থেকে ভিডিও শুরু করেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য, এবং তারপর প্রায় 4 মাস পর আজকের আবার ঠিক সেই একইভাবে রাত্রিবেলা বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি আর একটা নতুন ট্রিপে যাওয়ার জন্য। আজকের হচ্ছে মার্চ মাসের 7 তারিখ, আর কালকের অর্থাৎ 8 তারিখ হচ্ছে যাচ্ছি কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন। আর তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কমেন্ট করে বলো যে দাদা মোটো ব্লগ দেখতে চাই, বাইক নিয়ে কোনো রাইডে যাও। কালকের ফাইনালি বাইক নিয়ে আবার একটা লং রাইডে যাচ্ছি। আমার বাড়ি বাড়িপুর থেকে বোলপুর শান্তিনিকেতন হচ্ছে পুরো 200 কিলোমিটার, আর আমি একা যাচ্ছি না, টোটাল প্রায় আমরা 10 জন যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:52। ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ক্যামেরা ড্রোন সমস্ত কিছু চার্জ করেও রেখে দিয়েছি। শুধু পাওয়ার ব্যাংকটা রাত্রিবেলা চার্জে বসাবো, বসিয়ে শুয়ে পড়বো। ভোরবেলা বেরোবো 4টের সময় বাড়ি থেকে, অনেক দূরের রাস্তা। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ভোরবেলা 4টের সময়। এলাম না, ফোন করে দেবো। মোটামুটি 12টা থেকে 1টা বাজবে আমার পৌঁছতে। না 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 ঠিক আছে, চিন্তা করো না, এলাম। বাড়ি থেকে বেরোনোর কথা ছিল ভোর 4টে, তবে ওই যেটা হয় আর কি, বেরোতে বেরোতে আধ ঘন্টা দেরি হয়েই গেল। আমার বাড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব ওই 197 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী এই দূরত্বটা যেতে আমাদের সময় লাগবে ওই 4.5 ঘন্টা। তবে কি এইবারে আমরা যাচ্ছি মোট 10 জন, আর এই 10 জনকে একসাথে হওয়ার জন্য আমাদের 3 জায়গায় মিট করতে হবে। এছাড়াও ব্রেকফাস্টের জন্যও টাইম লাগবে, তাই আশা করছি আমাদের এই পথটা অতিক্রম করতে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো সময় লেগেই যাবে। তো আমাদের প্রথম মিটিং পয়েন্ট ছিল সায়েন্স সিটি পার করে গিয়ে JW ম্যারিয়েট। তোমরা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা এই মিটিং পয়েন্টটাকে এর আগেও অনেকবার আমার ভিডিওতে দেখেছো। যাই হোক, 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা 5 জন এবং 3টে বাইক বেরিয়ে গেলাম। এরপরের মিটিং পয়েন্ট রয়েছে কেষ্টপুর, ওখান থেকে জয়েন করবে আরও 2 জন। এরপর আমরা দাঁড়াবো সেই ডানকুনি টোল পার করে, তাই বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে সোজা দক্ষিণেশ্বর বালি ব্রিজ ধরে নিলাম। বালি ব্রিজ পার করে NH-19 ধরে নিলাম। বাঁ দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আর আমরা সোজা ধরে নিলাম দিল্লি রোড। তারপর প্রায় মিনিট 15-20 মতো NH-19 এই ভারী লরির জাম ঠেলে ঠেলে আমরা পৌঁছে গেলাম আজকের দিনে আমাদের প্রথম টোল অর্থাৎ ডানকুনি। তো যাই হোক, ডানকুনি টোল পার করে আমাদের সাথে জয়েন করলো আমাদের টিমের বাকি 2 মেম্বার। এইখান থেকে আমরা টোটাল 5টা বাইক সোজা রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, একটা আপডেট তোমাদেরকে না দিলেই নয়, ডানকুনি টোল পার করার পরে কিন্তু NH-19 অবস্থা ভালোই খারাপ ছিল, বেশ ভারী মাত্রায় কিন্তু কাজ চলছিল, আর তার জন্য কিন্তু বেশ ঘন ঘন ডাইভারশন নিতে হচ্ছিল, আর তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম। এখন কিন্তু আমরা শক্তিগড় ঢুকে গেছি, আর শক্তিগড় ঢোকার সাথে সাথে কিন্তু ল্যাংচার দোকান শুরু হয়ে গেছে। আমরা কিন্তু আজকের ব্রেকফাস্টটাই শক্তিগড়েই করব, শক্তিগড় ল্যাংচা স্টেশন থেকে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে ওই 8টা ধরে নাও,
আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ল্যাংচা স্টেশন শক্তিগড়। এখানটা এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করার জন্য। দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়, দেখাচ্ছি তোমাদের। আর আজকের আমাদের হচ্ছে এই 5টা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ। রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350, আমার জাভা 42, ডিউক 200, FZS, আর এই হচ্ছে R15। এই টোটাল 5খানা বাইক রয়েছে। আর কারা কারা যাচ্ছে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, সবাই ভিতরে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের টিম টোটাল। এই দেখতে পাচ্ছ দুলাল, আর দুলালের বন্ধু আকাশ, আর এই হচ্ছে সুরজিৎ, অর্ণব, আর এরপর হচ্ছে এই 4 জন রয়েছে। শক্তিগড় ল্যাংচা স্টেশন থেকে সেদিন আমরা ব্রেকফাস্ট করেছিলাম কচুরি আর আলুর তরকারি, আর সঙ্গে নিয়েছিলাম শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা। 30 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শক্তিগড় থেকে। এইখান থেকে বোলপুরের দূরত্ব 68 কিলোমিটার। ও তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি, এইবারে কিন্তু শান্তিনিকেতনে গিয়ে আমরা উঠব বোলপুর ইউথ হোস্টেলে। আগে থেকেই বুক করা রয়েছে। ইউথ হোস্টেলটা কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইবারে আমরা শান্তিনিকেতন গিয়ে 2টো জায়গায় ঘুরবো ঠিক করে রেখেছি। আজ বিকেলেই ঘুরে নেব সোনাঝুরির হাটটা, আর কাল সকালে যাব কঙ্কালীতলা, তারপর ওখান থেকে আবার কলকাতা ফেরত আসবো। তো এটা হচ্ছে তালিত রেলগেট, ওই ডান দিকে হচ্ছে তালিত রেল স্টেশন। এখন রাস্তার ধারে এরকম সৌন্দর্য দেখে আমি একটা কথা না বলে কিন্তু থাকতে পারছি না। যতদূর চোখ যাচ্ছে এরকম দুপাশে সবুজ বিস্তীর্ণ ধানক্ষেত দেখে 2 চোখ ভরে যাচ্ছে। তবে তোমরা চিন্তা করো না, প্রকৃতির এরকম সৌন্দর্য কিন্তু আমি তোমাদেরকে আরো ভালোভাবে উপভোগ করাবো। এখান থেকে বোলপুর বাকি রয়েছে আর 12 কিলোমিটার, আর তারাপীঠ 70 কিলোমিটার। পোলটা দেখো, উপর থেকে রেল লাইন গেছে, নিচ থেকে জায়গাটুকুনি দেখো, একটা লরির মাপে পুরো লরিটা যাচ্ছে দেখো, একদম 2 সাইড আর উপরে পুরো একদম লরির মাপে। বাঁদিকে বোলপুর স্টেশন, শান্তিনিকেতন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম বোলপুর ইউথ হোস্টেল। এই আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শান্তিনিকেতন, অর্থাৎ বোলপুরের যুব আবাস। এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4:10, আর সকালবেলা আমরা ওই 10:30টার দিকে এসে পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসে কিন্তু এবার আমরা উঠেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস যেটা রয়েছে সেখানটায়। এই যুব আবাসের সম্পর্কে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও এই ভিডিওর পরে পোস্ট করব। সেখানটায় তোমরা শান্তিনিকেতন এসে যুব আবাসে থাকতে চাইলে কেমন করে বুকিং করবে, ঘরগুলো কেমন এবং কেমন কী কস্ট রয়েছে, সেগুলো কিন্তু সেই ভিডিওতে ডিটেলসে দেওয়া থাকবে। বাকি এখন সময় হয়ে গেছে 4:10। এখন আমরা যাব হচ্ছে সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাটে গিয়ে ওখানটায় কেমন কি মার্কেট বসেছে, কেমন কি পাওয়া যায় সেগুলো দেখবো। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ট্রেনে করে এসে বোলপুর ইউথ হোস্টেলে উঠতে চাও, বোলপুর স্টেশন থেকে এই ইউথ হোস্টেলের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার এবং টোটোয় ভাড়া নেয় 20 টাকা। এছাড়া তোমরা বোলপুরে এসে যদি বিশ্বভারতীর আশেপাশের জায়গাগুলো একদিনে ঘুরে দেখতে চাও, এই ইউথ হোস্টেলের বাইরেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। ভাড়া নেবে ওই 1000 থেকে 1200 টাকার মধ্যে। আর এখন আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ সোনাঝুরির হাট, ইউথ হোস্টেল থেকে তার দূরত্ব হচ্ছে ওই 4.5 কিলোমিটার মতো। শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে এই নাচের সঙ্গে তো তোমরা প্রায় সবাই পরিচিত। সপ্তাহে 7 দিনের মধ্যে শনিবার সবথেকে বড় হাট বসে। প্রায় সকাল 10টা থেকে শুরু করে আর সূর্যাস্ত হওয়া পর্যন্ত কিন্তু এই হাটে দোকানপাট খোলা থাকে। বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মারে।
এই সোনাঝুরির হাটের আর এক নাম খোয়াই বনের হাট। শুরুর দিকে এই হাটে স্থানীয় সাঁওতালি উপজাতির কারিগরদের হস্তশিল্প বিক্রি হতো। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প সংস্কৃতির ছোঁয়া পাওয়ায় এই হাট আরও বিখ্যাত হয়ে ওঠে। এই সোনাঝুরির হাটে বাউল গান ও লোকসঙ্গীত পরিবেশনা হওয়ার সাথে সাথে সাঁওতালি সংস্কৃতির নানান শিল্পকর্ম বিক্রি হয়, যার মধ্যে কাঁথা স্টিচ ও বাটিক শাড়ি, হস্তনির্মিত গয়না ও কাঠের অলংকার এবং চামড়ার ব্যাগ ও জুতো উল্লেখযোগ্য। পরের দিন সকালবেলা ঠিক 9:30 ইউথ হোস্টেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা শক্তিপীঠের উদ্দেশ্যে। ইউথ হোস্টেল থেকে যার দূরত্ব 7.8 কিলোমিটার। তো আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। আর এখানটায় তোমরা যদি বোলপুর স্টেশনে নেমে আসতে চাও, মানে স্টেশন থেকে যে তোমরা যারা আসতে চাইবে আসার জন্য কি উপায় রয়েছে সেটা একটু তোমাদের জানিয়ে দিই। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তবে একটুখানি বলুন যারা বোলপুর স্টেশনে নেমে এই কঙ্কালীতলা মন্দিরে আসতে চাইবে কিভাবে আসবে? টোটো করে আসতে পারে, টোটো আছে, অটো আছে। টোটো আছে, অটো আছে। অটোটা কম, টোটোটা বেশি। টোটো করে আসতে পারে। বোলপুর স্টেশন থেকে এই মন্দির কতটা দূর? প্রায় এখান থেকে 7.5 থেকে 8 কিলোমিটার। জোরে বলুন। হ্যাঁ। তো মোটামুটি আসতে গেলে কেমন কি ভাড়া আপনারা নেন? মানে রিজার্ভ হলে বা পার পার্সন হিসেবে হলে কেমন কি পড়ে? রিজার্ভ যেমন 5 সিটের গাড়ি, রিজার্ভ 5 সিটের গাড়ি, হ্যাঁ 200 টাকা রিজার্ভ, মানে শুধু আসাটা। আসা 200 টাকা। আর যদি আপ ডাউন করলে মোটামুটি 400 টাকা। আচ্ছা, আপ ডাউন। মোটামুটি 5 সিটের গাড়ি রিজার্ভ করলে 200 টাকা। আর এমনি আপনারা মোটামুটি বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতনে যে টুরিস্ট প্লেসগুলো রয়েছে সেইগুলো সব যদি মোটামুটি ঘুরিয়ে দেখান একদিনে, সেগুলো কিরকম আপনারা চার্জ? একদিনে মোটামুটি আমরা ওই 1450 টাকা পড়বে একদিনে। সব কঙ্কালীতলা, সৃজনী, সোনাঝুরি হাট, মিউজিয়াম, আমারকুটি, বিশ্বভারতীর আশেপাশে যা আছে সব, সুরুল রাজবাড়ি। হ্যাঁ, রাজবাড়ি, ওই সব একসঙ্গে পড়বে। ওই 5 জনের 1450 টাকা। কতটা সময় লাগবে মোটামুটি? সারাদিন লেগে যাবে। আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম সনদ মণ্ডল। ফোন নাম্বার 8637517144। 8637517144। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা দেখলে যেমনটা তোমাদের বললাম, এই সব টোটো দাঁড়িয়ে রয়েছে আর এই কাকুর সাথে কথা বললাম। তোমরা যদি আসো বোলপুর স্টেশনে নেমে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। একটা দিন সারাদিন তোমাদের যা যা ঘোরার রয়েছে। এখন চলো আমরা ভিতরে যাই, গিয়ে কঙ্কালীতলা মন্দিরটা দেখে আসি। পুজোর ডালা কত থেকে শুরু? 101 থেকে শুরু। কোনটা 100 টাকার ডালা? এই নিচের এইগুলো? এটা 4টে ফল রয়েছে, আচ্ছা খেজুর 5টা ফল রয়েছে, ধূপ মোমবাতি রয়েছে, ফুল রয়েছে। কঙ্কালীতলা মন্দির হলো 51 সতীপীঠের মধ্যে একটি, যেটি দেবী সতীকে উৎসর্গ করে বানানো হয়েছিল। পুরাণ মতে দেবী সতী অর্থাৎ মহাদেবের ধর্মপত্নী তার পিতা দক্ষ প্রজাপতির দ্বারা আয়োজন করা একটি বিশাল যজ্ঞে স্বয়ং মহাদেবকে আমন্ত্রণ না জানানোয় সেই অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞস্থলেই আগুনে আত্মাহুতি দিয়েছিল এবং মহাদেব তখন প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে স্বয়ং ভগবান বিষ্ণু বিশ্বধ্বংসের আশঙ্কায় তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি ভাগে বিভক্ত করে দেন। সেই 51টি অংশ যে সমস্ত স্থানে পতিত হয়েছিল সেই জায়গাগুলি শক্তিপীঠ নামে পরিচিত। বিশ্বাস করা হয় এই স্থানে দেবী সতীর কোমর অর্থাৎ কোটি বা কঙ্কাল পতিত হয়েছিল। তারপর থেকে এই জায়গা কঙ্কালীতলা নামে পরিচিত। সোনাঝুরির হাটের মতো এই কঙ্কালীতলা মন্দিরেও সাঁওতালি উপজাতিদের লোকনৃত্য পরিবেশন করা হয় এবং হস্তশিল্পের প্রচুর দোকানপাটও বসে। আচ্ছা, তো মন্দিরের ঠিক পিছন দিকটাতে কিন্তু রয়েছে যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, কোপাই নদী। এই হচ্ছে কোপাই নদীর ঘাট, দেখতে পাচ্ছ। আর এই মন্দির পিছনে এই কোপাই নদীর ঘাট, এই হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ। যে কোপাই নদীকে উদ্দেশ্য করে রবি ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।